स्वागतम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद स्वागतम उत्पल महाराज स्वागतम माয়ের কমল চলে उत्पल महाराज स्वागतम কালিয়াগঞ্জের নির্যাতিতা ছাত্রী এবং পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর সুবিচারের দাবি তুলে বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে ভোট প্রচার করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। শনিবার বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রা কালী মন্দিরে পুজো দিয়ে বিধানসভা ভোটে প্রচার শুরু করেন রায়গঞ্জের পদ্ম সংসদ। এদিন প্রচার যাত্রায় শুরুতেই রাধিকাপুর অঞ্চলে গিয়ে পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের সমাধিতে মাল্যদান করেন এবং গ্রামের মানুষদের সাথে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। এরপর মালগাঁও অঞ্চলে গিয়ে নির্যাতিতা স্কুল ছাত্রীর সমাধিতে মাল্যদান করেন সাংসদ কার্তিক পাল ও বিজেপি প্রার্থী উৎপল মহারাজ সহ পদ্ম নেতৃত্ব। দিনভর গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংসদ। এদিন কালিয়াগঞ্জে বিধানসভা ভোট প্রচার যাত্রার সূচনা করে রায়গঞ্জের পদ্ম কার্তিক পাল বলেন, তৃণমূলী অপশাসনে বাংলার মানুষ অতিষ্ঠ, তাই কালিয়াগঞ্জ সহ বাংলার অধিকাংশ আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবে। নেত্রীকে ভোট দিয়েছেন, অভিনেত্রীকে ভোট দিয়েছেন, চোরকেও ভোট দিয়েছেন, কখনো কখনো এবার সাধুকে ভোট দিয়ে দেখুন। হ্যাঁ ঠিক তো, এবার সাধুকে ভোট দিয়ে স্বামীজিকে নিয়ে ভোট প্রচারে নামলেন, কিভাবে প্রচার শুরু করলেন আপনার কালিয়াগঞ্জে? নমস্কার। প্রথমেই আমরা আমাদের কালিয়াগঞ্জের ঐতিহ্য, আমাদের গর্ব, আমরা আমাদের আরাধ্য দেবতা এবং আমরা শ্রদ্ধা করি আমাদের বয়রাকালী মাতাকে পুজো দিয়ে তারপরে আমরা গেলাম আমাদের রাধিকাপুরের যে মৃত্যুঞ্জয় বর্মন যাকে পুলিশ গুলি করে হত্যা করেছিল সেই পরিবার এখনো বিচার পায়নি। আমরা সেখানে তার সমাধিতে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা এসেছি আমাদের সাহেবঘাটায়, যেখানে আমাদের নির্যাতিতা বোন যাকেও হত্যা করা হয়েছিল আজ অবধি বিচার নেই, সেখানেও আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মহারাজকে নিয়ে আমরা আমাদের ভোটের প্রচার শুরু করেছি। কালিয়াগঞ্জ বিজেপির আগাগোড়া ঘাঁটি একটা, সেখানে আপনিও কালিয়াগঞ্জে ভূমিপুত্র, তো মার্জিনটা আবার কি মনে করছেন কতটা বেশি হতে পারে? অবশ্যই আমি যা লিড পেয়েছিলাম তার থেকে অনেক বেশি লিড পাবে এবং সবচেয়ে বড় কথা, মহারাজ হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধ, সমাজের সমস্ত মানুষের কাছে ওনার শ্রদ্ধা রয়েছে। আমরা যেমন শ্রদ্ধা করি, সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করে এবং উনার যে আবেগ আমরা সবাই জানি, উনি সব ক্ষেত্রেই উনি ছিলেন। এর আগেও যখন মৃত্যুঞ্জয় বর্মন হত্যা হয়েছিল বা আমাদের এই বোন নির্যাতিত হয়েছিল তখনও যেমন পাশে ছিলেন, তাছাড়াও উনি মানুষের বিপদে সবসময় পাশে থাকেন। উনি আরো বৃহত্তর জায়গায় কাজ করার জন্য উনি এসছেন। মানুষ উনাকে দুহাত তুলে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করবে এবং রেকর্ড ভোটে উনি জিতবে। না, বলার একটাই যে আমরা রাজবংশী সমাজের মানুষ, তারা অত্যন্ত নিরীহ মানুষ, সাধারণ মানুষ, যে তাদের প্রতি যখন অত্যাচার হয় সে অত্যাচারের বিচার হয় না। এতদিন হয়ে গেল বিচার নেই, আর এটা আমাদের একটা আবেগ, মানুষের মধ্যে দাউ দাউ করে জ্বলছে সে শোক, এখনো প্রশমিত হয়নি। আমরা যে কোনো শুভ কাজ শুরু করার আগে তাদেরকে আমরা ভুলতে পারি না, তাই আমরা মায়ের কাছে প্রার্থনা জানিয়ে মৃত্যুঞ্জয়দার আত্মার শান্তি কামনা করে আমরা আমাদের এই বোনের কাছে এসেছি, তার কাছেও আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম যাতে আমাদের রাজবংশী সমাজ আমরা একত্রিত হয়ে ভোট বাক্সে একটা বড় পরিবর্তন আনতে